চলে আসলাম গোয়াতে। কয়েক মাস আগে আমরা গোয়াতে গিয়েছিলাম। তো সেখানে আমরা পালোলেম বিচে নাইট স্টে করেছিলাম। আর ওখান থেকে পরদিন আমরা সকালবেলায় ওই পালোলেম বিচের একটা সাইড দিয়ে ব্যাকওয়াটার রয়েছে, তো আমরা বোটের মধ্যে চড়ে অনেকটা দূরে গিয়ে আমরা ঈগল পাখির মাংস ছো মেরে নিয়ে যাওয়া এই দৃশ্যটাই আমরা দেখতে চলে গেছিলাম সেই স্পটটিতে। তো যথারীতি আমরা বোটে চড়ে বসেছি সবাই, আমরা আর আমার দিদির দেওরের ফ্যামিলি, এই দুটো ফ্যামিলি আমরা গোয়াতে গিয়েছিলাম। তো এই দুটো ফ্যামিলি আমরা একসাথেই সব জায়গায় ঘুরেছি আর এই বোটের মধ্যেও আমরা রয়েছি। তো যথারীতি আমরা সেই স্থানে এসে পৌঁছালাম যেইখানটায় ঈগল পাখি মাংস নিয়ে চলে যায়। এখানে মাংস ছোড়া হয় আর সেই মাংস নিতে ঈগল পাখিরা এক এক করে দলে দলে সব ছুটে আসে আর ছো মেরে কে কার আগে নেবে ঠিক সেইভাবে নিয়ে পালিয়ে যায়। আবার মাংস ছোড়া হয়, আবারও আসে। তো এই যে একটা অদ্ভুত দৃশ্য, সত্যি অপূর্ব লাগে দেখতে। তো আমরা একদম সামনে থেকে বোটে বসে দেখছি, খুব হাতের সামনে আমাদের ঈগল পাখি। আর যে বোটটি চালাচ্ছে চালক, সে মাংস নিয়ে আমাদের সাথে চলে এসেছে। তো ওরা এইভাবেই ট্যুরিস্টদেরকে নিয়ে আসে আর ওরাই বোটের থেকে এভাবেই মাংস ছড়ে আর ঈগল পাখিরা এসে ছো মেরে নিয়ে চলে যায়। তো এইভাবেই ওরা ট্যুরিস্টদেরকে দেখায় এই স্পটটি। বোটের মধ্যে চড়ে অনেকটা দূর এগিয়ে গিয়ে ঈগল পাখির মাংস খাওয়া, এটাই আমাদের দেখার উদ্দেশ্য ছিল। খুব চোখের সামনে থেকে দেখছি, কি যে ভালো লাগছে দেখতে। মাংস ছোড়া হচ্ছে আর ছো মেরে নিয়ে চলে যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো অনেকক্ষণ আমরা এখানে ছিলাম আর ভীষণ এনজয় করছি। এত সামনে থেকে এই দৃশ্যটা আমরা দেখেছি, এত অদ্ভুত লেগেছে যে কি বলবো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, আর আমরা এই বোটেই আছি পাশেই, আর সামনে দিয়ে এইভাবেই যাচ্ছে ঈগল পাখিগুলো। এই যে আমরা বোট, আর এই বোটের মধ্যেই আমরা রয়েছি। আর এখান থেকেই মাংস ছোড়া হচ্ছে আর ঈগল পাখিরা এসে ছো মেরে মেরে নিয়ে যাচ্ছে। একটা দুটো নয়, অনেক ঈগল পাখি, আর এই জায়গাটাই ওদের বাসস্থান। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো আর অবশ্যই সাথে থাকো। তো ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমার সাথে থাকো বন্ধুরা। এই যে মাংসগুলো ফেলা হলো, এই যে ঈগল পাখিগুলো সব চলে আসলো, ছো মেরে মেরে নিয়ে চলে যাচ্ছে। তো দেখতে থাকো বন্ধুরা, আর আমার সাথে অবশ্যই থাকো। আর ভিডিওটি দেখার পর ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো আমরা এই বোটের মধ্যে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার দিদির দেওর আর তার মিসেস আর তার একটি মাত্র সন্তান সানি, সেও আছে। তো যাই হোক, তাদেরকে তোমরা এর আগের ব্লগেও দেখেছো, তো দেখলেই বুঝতে পারবে। তো এখানে আমি ঠিক দেখাতে পারছি না, কারণ আমি ভিডিওটি পুরোপুরি এদের এই ঈগল পাখি নিয়েই করেছি। এরপর ভিডিওতে অবশ্যই দেখবে। তো যাই হোক, গোয়ার অনেক অনেক ভিডিও আছে, অবশ্যই শেয়ার করবো বন্ধুরা। খুব সুন্দর চারপাশটা লাগে, এই ব্যাকওয়াটারের চারপাশে গাছ, এত সুন্দর লাগে। ওর ভেতর দিয়ে যখন যাচ্ছিলাম খুবই সুন্দর লাগছিল দেখতে, আর খুব এনজয়ফুল একটা প্লেস। এই যে দেখা যাচ্ছে, এটা আমার দিদির দাও, মানে বিমলদা। তো বিমলদা ভিডিও করছে, সবাই ভিডিও করছে, এত সুন্দর জিনিস দেখছি আমরা। তো সবাই ভিডিও করতে ব্যস্ত।
রেকর্ডিং করতে ব্যস্ত। আর আমার মেয়েও আছে পাশে, আর ওদের একটি ছেলে সানি সেও রয়েছে। খুব এনজয় করছি আমরা, আর খুব সাইলেন্ট রয়েছি। আরও একটা জিনিস দেখাবো বন্ধুরা, এই যে আমরা সাইড দিয়ে যাচ্ছি ব্যাকওয়াটারে, একটা সাইড দিয়ে যখন আবার যাচ্ছি তখন দেখা যাচ্ছে একটা স্টোন এমনভাবে রাখা আছে, স্টোনের ওপর দিয়ে আরেকটা ছোট স্টোন, দেখে মনে হচ্ছে যেন একটা হাতি যাচ্ছে বা হাতি দাঁড়িয়ে আছে। ঠিক এতটা সুন্দর লাগছে। প্রথমে তো আমি বুঝতেই পারিনি, সত্যি একটা হাতি মনে হচ্ছিল অনেকটা দূর থেকে। তারপর সামনে এসে দেখছি না, এটা তো একটা বড় স্টোন। তো যাই হোক, এটাও একটা দেখার ছিল। তো যাই হোক বন্ধুরা, আজ এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিও বা নেক্সট রেসিপি নিয়ে আবার আসবো ফিরে তোমাদের কাছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।